বি কতটা কষ্ট পেলে নিজে থেকেই আর্মিদেরকে সবকিছু ক্লিয়ার করে ইনস্টাগ্রামে পোস্ট করে এই ভিডিওর মাধ্যমে জানবো আসলে আমরা যাদেরকে কাছের মনে করি তারাই কিন্তু আমাদেরকে হার্ট করে। তেমন তাই বিয়ে সেতে হয়েছে। বি মিনহুকে অনেক বেশি ট্রাস্ট করেছিল, সেই মিনহু তার সঙ্গে প্রতারণা করলো। তো সবকিছু থাকছে এই ভিডিওতে, চলো শুরু করা যাক। আজ 20 ফেব্রুয়ারি বি হঠাৎ করে ইনস্টাগ্রামে পোস্ট করে এবং তিনি জানান যে মিন হেজিন বলে একজন মহিলা আদালতে তার প্রাইভেট চ্যাট ব্যবহার করেছে এবং কোন অনুমতি ছাড়াই বিকে ব্যবহার করেছে। এই পুরো বিষয়টা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে মিন হেজিনকে। মিন হেজিন হচ্ছে মূলত হাইবের একজন পূর্ণ কর্মকর্তা। সে একবার হাইবের বিরুদ্ধে মামলা করেছিলেন পুট অপশন অর্থাৎ শেয়ার বাজারে লেনদেন নিয়ে। আদালতের দাবিকে সঠিক বলে চূড়ান্ত রায় দেয় এবং হাইবকে মিন হেজিনকে 25.5 মিলিয়ন কোরিয়ান ওন দিতে নির্দেশ দিয়েছে। তবে হাইব এখনও এর বিরুদ্ধে আপিল করেছে, কেসটা এখনো চলমান। এর মধ্যেই মিন হেজিন এবং ভি একে অপরের সঙ্গে কাকওয়ার টকের মাধ্যমে কথোপকথন করে এবং মিন হেজিন ভিকে জিজ্ঞেস করে আইলিড বলে একটা গ্রুপ নিউজিন্সকে কপি করেছে কিনা। তো ভি বলে হ্যাঁ, আজকাল তো অনেক কপি করছে, তো হতে পারে, আমার কিছুটা মিল লাগছে। তো এটা কিন্তু পুরোপুরি জাজমেন্ট না, ও জাস্ট একটু তার ওপিনিয়ন জানাইছে। কিন্তু মেইন হেজিন এটাকে আদালতে পেশ করেছে এবং তাদেরকে দেখিয়েছে যে বিটিএস নাম্বার ভি তার সাথে সম্মতি জানিয়েছে, অর্থাৎ নিউজিন্সকে কপি করেছে আইলিড, এটাই দাবি তার। তবে আদালত এটাকে শুধু মতামত বা ভ্যালু জাজমেন্ট হিসেবে রেখেছে, অর্থাৎ এটা সত্য নয়। আদালত বলেছে বিষয়টি তারা আরো খতিয়ে দেখবে। এখনও কেসটি চলমান, অর্থাৎ মেইন হেজিনের ওপিনিয়নটা তারা একটু বেশি গুরুত্ব সহকারে দেখছে। আর যেহেতু সে বিটিএস নাম্বার ভি এর চ্যাটিং দেখিয়েছে এবং সবাইকে বলেছে যে বিটিএস নাম্বার ভিও বিশ্বাস করে আইলিড নিউজিন্সকে কপি করেছে, তবে বলে রাখা ভালো মেইন হেজির এখানে স্বার্থটা কি, নিউজিন্সকে এতটা বেশি প্রোটেক্ট করছে কেন, আর নিউজিন্সের ব্যাপারে এত সে সচেতন কেন? তাহলে বলি যে মেইন হেজিন হচ্ছে নিউজিন্সের প্রজেক্টে কাজ করছে, তাই জন্য তার এত বেশি তৎপরতা। কিন্তু এই তৎপরতার ভিতরে বিটিএস নাম্বার ভি কে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। বিয়ের অনুমতি ছাড়া বিয়ের চ্যাট আদালতে পেশ করা এটা কিন্তু মেইন হেজেনের একদমই উচিত হয় নাই। এইটার জন্য কিন্তু বিকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে ভবিষ্যতে, কারণ ভি তো কোনো স্টেটমেন্ট দেয়নি, সেটাই হচ্ছে বিয়ের দাবি। ভি বলেছে আমি কোনো স্টেটমেন্ট দেয়নি, এটা শুধু একটা কথোপকথন ছিল, সেটা কে কোনো প্রকার প্রমাণ হিসেবে ব্যবহার করা নাই উচিত, কারণ এটার জন্য আমার বা আমার কম্পাউন্ডের কোনো ক্ষতি হলে সেটা মেনে নেবে না। বি কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে, তার জন্যই কিন্তু ইনস্টাগ্রাম এতটা পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে বিষয়গুলো খুবই জটিল। সবাইকে সাপোর্ট করার অনুরোধ করছি বিকে। আর এরকম মেইন হেজিন কিন্তু অনেক আছে যারা বিকে কিন্তু হেট করে বা বিকে হেট না করলেও তার ক্ষতি করার চেষ্টা করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। মূলত বিয়ের চ্যাট লিস্ট বিনা পারমিশনে ব্যবহার করা আদালতে এবং মেইন হেজিন তার নিজের স্বার্থ হাসিলের জন্য নিউজিন্সের পক্ষে আইলিটের বিরুদ্ধে যে মামলা করেছে তাতে ভিকে প্রমাণ হিসেবে ব্যবহার করার ফলে এটা যদি মিথ্যে প্রমাণিত হয় এই মামলাটা, তাহলে সবাই ভাববে বিও এই ষড়যন্ত্র মামলায় জড়িত ছিল মেইন হেজিনের সঙ্গে। আর সত্যি বলতে ভি তো কোনো স্টেটমেন্ট দেয়নি, তার পারমিশন ছাড়া এটা কোনো রকমই ব্যবহার করা উচিত হয় নাই। তোমাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও।